নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? হে যুবকেরা, হে আমার আম্মা জানো বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সোমবারের দিন এই জন্য রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আমিনা দুসাদিয়ার গর্ভে থেকে এই পৃথিবীর জমিনে সোমবারের দিন প্রেরণ করেছিলেন। তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সোমবারের দিন রোজা রাখি। এজন্য বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি দেখুন, আমরা এমনিতে সোমবারের দিন রোজা রাখি, এই কথা বলেন। আমরা রমজান শরীফে 30টা রোজা রাখি, শাবান মাসে কেউ 3টে কেউ 2টো, এই কথা ঠিক না ভুল বলেন? শাবান মাসে কেউ 2টো রাখে, কেউ 3টে রাখে। লাইলাতুল কদরের আমরা 20টার পরে বিজোড় যে রাতগুলো এই শুনছেন, সেই রাতের ইবাদত বন্দেগীর জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু বাবাজি, আমার রাসূলুল্লাহ সোমবারের দিন প্রত্যেক সোমবার করে আল্লাহর রাসূল রোজা রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা, রাসূলুল্লাহ যে কাজটা করেছেন সেটা যদি তার উম্মত করে তাহলে সেটা সুন্নাত হয়ে যায়। জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করার জন্য কি রেডি হয়ে থাকবো। জোরে বলে, প্রস্তুতি নিয়ে থাকবো। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর ওসিলায়, আমার বিশ্ব নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছে, সেটা হলো ঈমান। এজন্য বলবেন না, কি দিয়েছেন বলেন? ঈমান দিয়েছেন। ঈমান যদি না থাকতো আমরা এখানে বসতাম, এই কথা বলে এখানে আসতাম, একবারও আর চোখে তাকাতো আমরা কেউ তাকাতাম না এই জায়গায়। আল্লাহ ঈমান দিয়েছে। কিন্তু যুবকেরা, যার ঈমান আছে, আর একজন ঈমানদার ব্যক্তির অবস্থা সেরকম হওয়া উচিত। ধরুন আপনি জলপথ দিয়ে বিশাল বড় একটা পানির জাহাজে আপনি হাজার হাজার টন সোনা, রূপা, চাঁদি, আসবাবপত্র আপনি ওই পানির জাহাজে করে নিয়ে যাচ্ছেন। এই শুনছেন? পানির জাহাজে করে আপনি নিয়ে যাচ্ছেন। আপনি ঈমানদার। আপনার ঈমান মজবুতি কতটা হওয়া উচিত আপনি ভালো করে বুঝুন। একজন সাহেব তার কিতাবের মধ্যে লিখছে যে প্রচুর ডলার আপনার স্বর্ণ নিয়ে আপনি পানি পথে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ভয় হচ্ছে যদি ঢেউ আসে, জাহাজ উল্টে যেতে পারে। আটলান্টিক মহাসাগরে কি বড় বড় ঢেউ, আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ইউটিউবে যাবেন, দেখবেন জান শুকিয়ে যাবে। জান নেভিতে কাজ করে, আমার একজন খুব মহব্বতের ভাই, বুঝতে পেরেছেন? আপনার ওই বনগার ওদিকে বাড়ি, ও বারবার ফোন করে, বুঝতে পেরেছেন না? খুব মহব্বত করে, ও নেভিতে কাজ করে, বিশাল বড় বড় জাহাজে ভিতরে থাকে, বুঝতে পেরেছেন না? ভিডিও করে পাঠায়, বলে হুজুর দোয়া করবে। সে ঢেউয়ের কথা বলা যাবে না, এই আমাদের দীঘার সমুদ্র ঢেউ না, এটা কিচ্ছু না, বুঝতে পারছেন না? 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর দিয়ে ওইরকম বড় বড় ঢেউ আসে। তা একজন ঈমানদারের ঈমানি পাওয়ার, তার মজবুতি, তার ঈমান নিয়ে চিন্তা ভাবনা করা কতটা জরুরি আপনি চিন্তা করুন। আপনি ভাবছেন যে আমার কাছে 1 টন সোনা আছে, আমি যাচ্ছি, আবার ওদিকে জলদস্যু, জলদাকাত তারা যদি আবার হাইজ্যাক করে, আপনি টেনশন খেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি ঈমানদার, আপনি ঈমানদার, আপনার দুটো জিনিস কন্ট্রোল রাখতে হবে। 1, আপনার নফসকে কন্ট্রোল রাখতে হবে। 2, শয়তান থেকে বাঁচতে হবে।
বুঝা গেল কি কথা বলছি? আপনার নফসকে নফস থেকে নফসটা ঠিক রাখতে হবে। নফস এবং শয়তান এই দুজন হচ্ছে সব থেকে ঈমান থেকে খারিজ করে দেওয়ার ক্ষমতা এই দুইজন রাখে। এই দুই জিনিস একটা হচ্ছে কি নফস, আর একটা হচ্ছে কি বলেন তো, বলেন শয়তান, ইবলিস শয়তান। কারণ সে আল্লাহকে বলেছে যে আল্লাহ পাক আপনি ক্ষমতা দেন, পাওয়ার দেন, আমি আপনার উম্মতিদের, আমি আপনার বান্দা বান্দীদের অন্তরের ভিতরে নয়, এমন করে তার শরীরের ভিতরে ঢুকে তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, কুমন্ত্রণা দিয়ে তাদের সঠিক পথের দিশা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ দিতে হবে। আল্লাহ বলছে যা তোকে পারমিশন দিলাম, ক্ষমতা দিলাম, ক্ষমতা দিলাম। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার দয়াল নবী দিন প্রচার করে। কিন্তু না না না, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 13টা বছর জিন্দেগিতে ইসলাম প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করলেন। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কিন্তু না না না, আল্লাহর রাসূলের একজন প্রাণ প্রিয় সাহাবা, যার নাম হলো হযরতে বেলাল। এ যুবকেরা, বেলাল রাসূলুল্লাহকে চিনতো না, রাসূল বেলালকে চিনতো না। না না না, বেলাল হুজুর তখন ঈমান আনেনি। কিন্তু এ যুবকেরা, এই বেলাল যার কাছে থাকতো, এ যুবকেরা, এই বেলাল তার মনিবের কাছে থাকতো, উমাইয়া ইবনে খালফের কাছে থাকতো, উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়া ইবনে খালফের দাস। কিন্তু না না না, উমাইয়া ইবনে খালফ বেলালকে এত অত্যাচার করত, এত উৎপীড়ন করত, নিপীড়ন করত। বেলাল একদিন মনে মনে চিন্তা করে যে না না না, আমি তো ইথিওপিয়া থেকে মক্কার জমিনে এসেছি, আমাকে এমন করে কিনে নেওয়া হয়েছে, আমি তো একজনের দাস, আমি তো একজনের গোলাম। কিন্তু না না না, আমি উমাইয়ার গোলামি করতে চাই না, উমাইয়া ইবনে খালফের গোলামি করতে চাই না। না না না, আমি আমার জিন্দেগিতে যদি কোনো মহামানবকে পেয়ে যায়, আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলবেন না শয়তান কেমন প্ররোচনা দেয় দেখেন। আমাদের দৈনন্দিন একজন ইমানদারের যুদ্ধ করতে হয় নফসের সাথে, নফসের সাথে যুদ্ধ করতে হয়। নফস কন্ট্রোল তো আপনার ঈমান কন্ট্রোল। নফস কন্ট্রোল না হলে যে কোনো ঈমান থেকে গাড়ি যাওয়ার ভয় থাকবে, এটা মাথায় রাখবেন। আপনি যেমন স্বর্ণকে গুরুত্ব দিয়ে আপনি চিন্তা করতে সদা আপনি চিন্তা করছেন কি হবে, এই হয়তো বড় ঢেউ আসছে, এই হয়তো জলদস্যু আসছে, এই হয়তো এত বড় জাহাজটা ডুবে যেতে পারে। আপনাকেও ঠিক সেই রকম ভাবে শুধু কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিউটি খতম তা নয়, এর নাম ঈমান নয়। আপনি যেমন এটা ভাবছেন, আপনি আপনার গচ্ছিত সম্পদ, আপনি আপনার সব থেকে ক্লোজ, সব থেকে কাছের সম্পদটা আপনি খোলাম রাখেন না একেবারে বাক্সের মধ্যে বন্দী করে রাখেন? কথা বলেন। আপনার বড় শোকেসের ভিতরে 3 রকম অপশন আছে। প্রথমে একটা গেট, তারপরে আরেকটা ছোট, তারপরে ছোট একটা গেটের ভিতরে আপনি বক্সের ভিতরে আপনার ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আপনি রাখেন। আর আমরা দেখুন আমাদের ঈমানের যে অবস্থা, আপনি দেখুন এদিকে শুধু ঘুরছে, মিনি মার্কেটে সব ঘোরাঘুরি করছে, এরা বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। অত সহজ নয়, অত সহজ না। বেলাল হুজুরের থেকে শিক্ষা নেন। আমরা কালোকে কালো বলি, আমরা বেটেকে বেটে বলে তাচ্ছিল্য করি, একজন গরিব মানুষকে তাকে দাবিয়ে রাখি, আমরা নিজেদেরকে বিশাল বড় আত্ম অহংকার অহমিকা বলে আমরা নিজেদের মতো প্রচার করি। কিন্তু যুবকেরা ভালো করে বোঝেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক কারোর রূপের দিকে তাকান না, আল্লাহ কারোর জমির দিকে তাকান না, আল্লাহ কারোর ব্যবসার দিকে তাকায় না। আল্লাহ তার বান্দার কলবের দিকে তাকায় যে আমার বান্দার ঈমানি শক্তি, তার ভিতরে কতটা ঈমান আছে আর তার ভিতরে কতটা আমল আছে, সেই গুণ বিচার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিশন নেয় যে কাকে আমি আল্লাহ জান্নাতে দেব আর কাকে আমি আল্লাহ জাহান্নামে দেব। এই বুঝছেন? তাই আল্লাহর কাছে যদি সৌন্দর্যের গুরুত্ব থাকতো, অর্থের গুরুত্ব থাকতো, সম্পদের গুরুত্ব থাকতো, তাহলে নিশ্চয়ই কোরআন এবং হাদিসের মধ্যে এটাই থাকতো যে সবথেকে বড় সম্পদের মালিক সে আগে জান্নাতে যাবে। এই কথা ঠিক না ভুল? জান্নাতে যেতে গেলে সর্বপ্রথমে একজন ঈমানদারের কর্তব্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দুনিয়াতে কত ঝড় আসছে দেখতে পাচ্ছেন না? আমার রাসূলুল্লাহ নিজে বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আর আজকে দেশেরই কেন্দ্রেরই কিছু নেতা আর তাদের ভাড়া করা কিছু বিধানসভার একজন নেত্রী, এই শুনছেন, নাম তার অগ্নিমিত্রা পাল, তিনি রিসেন্ট কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বলেছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, ক্রিমিনাল তৈরি হয়। আজকে আপনি বলুন, তাদের মুখের ভাষাটা দেখেন। তার আগে এই বিজেপির একজন, তিনিও এমএলএ, তিনিও বলেছেন কি যে নাকি বদরের যুদ্ধে কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। এ বলেছেন, এই কথা বলেন। তাহলে এখন যদি আল্লাহকে ভয় না করে দুনিয়ার নেতাকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনি এই কথাগুলো মানুষের সামনে প্রাণ ঢুকে বলতে পারবেন? কথা বলেন, পারবেন? বাংলা জমিটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কথা ঠিক না ভুল? কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। এ সাম্প্রদায়িক বাংলা কখনো সাম্প্রদায়িক হতে পারে না। এ সম্প্রীতির বার্তা দেয়, সদা সর্বদাই নম্রতা, ভদ্রতা, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসাবে বাংলা চলে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা এখন দেখেন লড়াইয়ে আজকে মুসলমানের সঙ্গে হিন্দুদের লড়াই বাঁধিয়ে দিচ্ছে, হিন্দুদের সঙ্গে মুসলমানদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, পাঞ্জাবিদের সঙ্গে লড়াই লাগিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল? কে ফাঁদে পা দেওয়া যাবে না? কি বুঝলেন? আপনি বলেন তো, যে নেত্রী বলছে, যে ম্যাডাম বলছে বিধানসভায় দাঁড়িয়ে যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় ক্রিমিনাল তৈরি হয়, আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি বলুন আজকে এই বাংলার জমিনে 614টা মাদ্রাসা আছে। ওই 614টা মাদ্রাসায় যেখানে হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেই হাই এবং সিনিয়র মাদ্রাসা যেমন মুসলমানরাও চাকরি করছে, ঠিক হিন্দুরাও চাকরি করছে। এই বুঝতেন? আমার মাদ্রাসার ছেলেরা এখানে অনেকে আছে, জিজ্ঞেস করে, হ্যাঁ সেখানেও আমার হিন্দু শিক্ষকরা তারা চাকরি করছেন, হিন্দু ম্যাডামরাও চাকরি করছেন, তাহলে তারাও কি ক্রিমিনাল তৈরি করছে? এই কথা বাইটগুলো দেখবেন, তারা অনেক ছোট হয়েছে। এই কথাটা অগ্নিমিত্রা পল যে বলেছেন অনেক ছোট হয়েছে কথা না। মাদ্রাসায় সাম্প্রদায়িক শেখানো হয় না, মাদ্রাসায় সম্প্রীতি শেখানো হয়। আর যিনি বলছেন কোরআন পুড়ে ছাই হয়ে গেছে, আমি তাকে বলতে চাই, শোনেন, আপনি তত্ত্বটা একটু উল্টে দিয়েছেন। কোরআন পুড়ে ছাই হয়নি। বদর প্রান্তরে বদরের যুদ্ধে
যে কোরআনের বিরুদ্ধে গেছে, যে কোরআনের বিরোধিতা করেছে, যে কোরআনের বিপক্ষে গেছে, যে কোরআন বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, সেই রাসূলুল্লাহর পিঠে উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া আবু জাহালকে আল্লাহ বদরের যুদ্ধে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এজন্য বলবেন না এ কথা ঠিক না ভুল? আপনি ইতিহাস বলে আরো উল্টে দিয়ে বলছে যে কোরআন বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে গেছে। এই আল্লাহ চ্যালেঞ্জ করছে বান্দাদের কাছে, আমার আল্লাহ পবিত্র মায়ে রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর আমার আল্লাহ বিশ্বের বান্দা, বিশ্বের তার বান্দা বান্দি যারা ঈমান এনেছেন আর যারা ঈমান আনেননি প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ করেছে যে কোরআনের মতো একটা কোরআন লিখে দেখাও দেখি। এই শুনছেন? কোরআনের মতো একটা কোরআন লিখে দেখাও দেখি। আচ্ছা তাই যদি না হয় কোরআনের 10টা সূরা লিখে দেখাও দেখি। তোমাদের এত পাওয়ার, তোমাদের এত ক্ষমতা, তোমাদের এত বাড়বাড়ন্ত, বিশ্বে অনেক নামি দামি লোক আছে যারা টাকায় বিক্রি হয়ে আছে, কথা ঠিক না ভুল? টাকায় আপনি দেখেন না তালাকের বিল, একটা আয়ের কম তালাকের বিল সম্পর্কে কিছু জানেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক কখন দিতে হয়? এই কথা বলেন, কথা বলবেন তো? হ্যাঁ, শরিয়াতে যে মাসালাগুলো আছে তারা এইদিকে ইন্টারেস্ট ফিল করছে কেন, ইন্টারফেয়ার করছে কেন? কারণ আমাদের মতো কিছু মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা, বুঝতে পেরেছেন, তারা দুনিয়াতে বলছে দুটো জিনিস লাগবে, বলে অর্থ থাকলে সব পায়ের কাছে যে চুমবে। আল্লাহ বলছে কবরে এসো, কানা ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দেব। এখন না, আল্লাহর কাছে সব ধরা আছে, সব ধরা আছে। এ যুবক বিশ্বাস করো, আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করলেন যে শোনো, তোমরা যদি কোরআনের মতো কোরআন না লিখতে পারো, 10টা সূরার মতো যদি নাও লিখতে পারো, তোমরা একটা কোরআনের সবথেকে একটা ছোট সূরা লিখে দেখাও। এই কাফেররা তৎকালীন যুগে আরবিকে ভার্সাল, বুঝতে পেরেছেন, একজন শায়েখের কাছে তারা গিয়েছে, গিয়ে বলতে শুনেন না একটা অন্তত কিছু লিখে দেন, একটা অন্তত সূরা লিখে দেখে দেন। তখনকার সময়ে যিনি আরবির খুব পণ্ডিত ছিলেন তিনি বলছেন ঠিক আছে আমার একদিন সময় দাও। এই একদিন সময় দেওয়ার পরে সে পরের দিন বলছে দেখো এই কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, এই কোরআন হলো আল্লাহর লেখা। জোরে বলে, কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, আল্লাহর বাণী। এই কোরআন কারুর পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নয় যে কোরআনের মতো কোরআন বা একটা সূরার মতো সূরা লেখার ক্ষমতা কারুর আছে আল্লাহ ছাড়া। কিন্তু হ্যাঁ, আল্লাহ তার বান্দা বান্দিকে এত মহব্বত করে, আমি অবাক হয়ে যাই। আমাদের পশ্চিম বাংলায়, এই ভালো করে শোনেন, বিশ্বাস করেন, আমাদের পশ্চিম বাংলায় একটা মাদ্রাসা আছে সংগ্রামপুর। এই শুনছেন, আমাদের যেরকম বর্তমানে মাদ্রাসা আছে তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খালিজিয়া মাদ্রাসা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেলা সিলসিলার উপরে আরো অনেক মাদ্রাসা আছে। কিন্তু ছোট হলেও আগামী দিনে ইনশাআল্লাহ অনেকটা বড় জায়গায় যাবে আশা রাখা যায়। যে মাদ্রাসাটা রয়েছেন সংগ্রামপুরে, ওই মাদ্রাসাতে এবছরে 2 জন মহিলা হিফজ কমপ্লিট করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? 2 জন মহিলা, তার সাথে যুবকরাও পুরুষরাও হিফজ কমপ্লিট করেছে। আর আমি বলছি শোনে, এই পৃথিবী থেকে যদি কোরআনটা
কোনো বদমাইশি করে কেউ যদি একটু সাইডও করে দেয়, আল্লাহ দৈনন্দিন প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে আল্লাহ তার বান্দার কলিজার ভিতরে, কলবের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আমার আল্লাহ মুখস্থ করিয়ে হিফজুল কোরআন বানিয়ে দিচ্ছে। জোরে বলেন না সুবহান। তকবীর নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। খুবাইব সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আজকে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূল নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে জবরদস্তি ইসলামের মধ্যে নাকি দাখিল করেছে। বলুন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? আরে যে কথাগুলো বলছি একটা একটা তত্ত্বভিত্তিক আলোচনা করে যাব, কোনো চাপ নেই। থাকবেন তো আপনারা না চলে যাবেন? চলে যাবেন না থাকবেন? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে। এই আপনাদের গলার আওয়াজ না, এটা ভাঙড়ের আওয়াজ না। এই গ্রামটার নাম কি? মাধবপুরের আওয়াজ তো এটা নয়। মাধবপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি, আর মাধবপুরের যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। বুঝতে পারছেন না? এই আওয়াজ তো অন্য জায়গায় আওয়াজ হচ্ছে, ভাঙড়ের আওয়াজ লাগবে, নারে তাকবীর। এই দেখেছে মুসলমানদের একটা খোঁচা মারতে হবে, খোঁচা মেরে বার করতে হবে। এটাই সবথেকে বড় সমস্যা, খোঁচা মেরে। আমি ছিলাম কিন্তু কোথায়? রাসূলুল্লাহ সাহাবারা 3টে কোশ্চেন করেছিলেন, মনে আছে তো? সোমবারের দিন কেন রাসূল রোজা রাখেন, এটা মাথায় রাখেন। কিন্তু ভালো করে বোঝেন, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। ইসলাম মানে নয়, ইসলাম মানে মস্তান নয়। এই শুনছেন? যারা বলছে দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য, অত সহজ নয়। বাংলার মানুষ বোঝে, জানে। আপনারা যেখানে হাত দিয়েছেন, কারুনের মতো অবস্থা হবে, নমরুদের মতো অবস্থা হবে, ফিরাউনের মতো অবস্থা হবে, সাদ্দাতের মতো অবস্থা হবে। কারণ যে কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন। তা আল্লাহ রাসূল যখন মক্কার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল বেলালকে দেখতে পেয়েছে। ভাই বেলাল কিন্তু তখনও রাসূলুল্লাহকে চেনে না, আর রাসূলও বেলালকে চেনে। এরা বলছে কিছু কিছু, দেখেন হাতের 5টা আঙ্গুল সমান নয়। আমি গতকালকে গিয়েছিলাম পূর্ব পলতা, আমার একজন ব্রাহ্মণ ভাই বাবাজি আমার সামনে বসে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা ওখানে বসেছিলেন। উনি আলোচনাটা খুব গভীরভাবে শুনেছেন। শুনে বলছে যে মোবাইলটা জলসা করতে করতে মোবাইলটা একটু কম দেখবেন, বাদ বাকি আপনার সব ঠিক আছে। উনি আমার এই ভুলটা ধরেছেন শুধু। আমরা টাইম দেখি না, মানে ওনার খুব ভালো লাগছে টাইম দেখছেন, আমার টাইম শেষের ব্যাপার আছে, বুঝতে পেরেছেন না? আর এক জায়গায় যাব, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, বাড়ি অসুস্থ, এরকম ব্যাপার, টাইম দেখি, মোবাইল দেখি। তা উনি বলছেন আপনি মোবাইলটা শুধু দেখবেন না, বাদ বাকি আপনি চালিয়ে যান, আপনার ঠিক আছে। একজন ব্রাহ্মণ বাবু বলছে, আমি নাম বলে দিচ্ছি, একদম পূর্ব পলতা, সেই আপনার তেতুলিয়া ব্রিজ থেকে অনেকটা ভিতরে যেতে হয়। বিশাল 3 দিন মহানিসালে সওয়াব হয়েছে, 3 দিন। কাল শেষ দিন ছিল, হ্যাঁ আমি ওখানে ছিলাম। বাবাজি হাতের কিন্তু 5টা আঙ্গুল সমান হয় না, বিশ্বাস করুন, 5টা আঙ্গুল সমান হয় না। আমার হিন্দু ভাইদের ভিতরে ভালো আছে, মুসলমানদের ভিতরে খারাপ আছে না? না, বলতে গেলে সবাইকে সমান বলতে হবে, কম বেশি বললে চলবে না। ভালো করে বুঝে, এক একজন এক এক রকম থাকে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না ভাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমার নবী নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করেছে। বলবেন না নাউজুবিল্লাহ? আপনাকে আমি 3টে কথা, 3টে বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা বসে থাকবেন তো? বলুন, বসে থাকবেন তো? এটা তাকবীর দেন, আর আল্লাহু আকবার দেন, আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ,
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে দরুদ শরীফ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝার চেষ্টা করে, যে কথাগুলো বলছি মাথায় একটু ঢোকানোর চেষ্টা করে, কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। যারা বলছে আমার রাসূল জোর করে ইসলাম প্রচার করেছে, জোর করে মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে ডর দেখিয়ে, মানুষকে জাদু করে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছে, আমি তাদেরকে বলছি কথাটা আপনাদের জন্য ভালো করে শুনবেন। বেলাল হুজুরের বাড়ি ইথিওপিয়ায়। ইথিওপিয়ায় বাড়ি। কার গোলাম ছিলেন? উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। বেলাল রাসূলকে চিনতেন না, রাসূল বেলালকে চিনতেন না। বেলাল হুজুর ছিলেন খাটো বেটে, বেলাল হুজুর ছিলেন কালো, বেলাল হুজুর ছিল গরিব, কিচ্ছু ছিল না তার। কিন্তু ভাই চিন্তা করেন তার ইজ্জত তার সম্মানকে আল্লাহ কতটা আলা পর্যায়ে দিয়েছেন, কতটা বৃদ্ধি করেছেন, তার সম্মানকে আল্লাহ কত উচ্চ মাকাম দিয়েছে। একটু বোঝেন কিসের মাধ্যমে দিয়েছেন, সেটা বোঝার দরকার আছে না নাই? এই কথা আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাবো, বুঝতে পারছেন না? আমি রাকিবুল আজিজ মনে করছি আমি একটু সুন্দর ফেস ওয়াশ করব, হাতে একটা টাইটান বা ক্যাসিও বা র্যাডোর ঘড়ি থাকবে, পায়ে ফিলা বা অ্যাডিডাস বা রিবকের জুতো থাকবে, আমার কাছে একটা সুন্দর এক্সইউভি গাড়ি থাকবে, ব্যাস আমি সফল। এ সফলের কোনো দাম নাই, এটা দুনিয়ার সফলতা। কিন্তু যুবকেরা বড় সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। কথা ঠিক না ভুল? আপনি দেখুন আজকে আল্লাহ 33 বছর বাঁচিয়ে রেখেছেন, ভালো করে বলে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আবার অনেকে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে ইন্তেকাল করেছেন। তাহলে এর দ্বারা এটা বোঝা যায় এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না ভুল বাবা? এই কথা বলে না আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বছরে একবার যাকাত দেওয়া কি এই কথা বলে? যাকাত দেওয়া ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, 5টা পিলার আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার আল্লাহর কত দয়া দেখে, আমার আল্লাহর কত মায়া দেখে, কত মমতা দেখে। আল্লাহ কোন বান্দার উপরে জোর জুলুম করেন না, তার একটা দৃষ্টান্ত দেখে। কলেমা, নামাজ, রোজা, এই 3টে জিনিস, কে বড় লোক, কে আমির, কে ফকির, কার খাওয়া হয় না, ও সব কিছু দেখা হবে না, সবার জন্য সমান। কলেমা, নামাজ আর রোজা, বুঝতে পারছেন? কিন্তু হজ আর যাকাত এটা কাদের জন্য? ধনীদের জন্য। কাদের জন্য? ধনী শ্রেণী যারা সাহেবে নেশাব, তাদের জন্য। আল্লাহ ইচ্ছা করলে যদি এই হজ আর যাকাত এই দুটোই ফরজ, এই ফরজটাকে যদি মিডল ক্লাস অর্থাৎ গরিবদের জন্য দিতেন তাহলে তাদের ভারী পড়তো কি পড়তো না? কথা বলেন। তাহলে আল্লাহ কতটা ভালোবাসে দেখেন। আল্লাহ একদিকে ঈমান দিলেন, যদি ঈমান না দিত তাহলে আবু জেহেলের মতো মৃত্যু হতো, আবু লাহাবের মতো মৃত্যু হতো, উদবার মতো মৃত্যু হতো। এই কথা বলে না? হ্যাঁ, চিন্তা করেন। আল্লাহ একদিকে ঈমান দিলেন আর একদিকে আমাদের জীবন থেকে বোঝাটা হালকা করে দিলেন। কি দিয়ে? হজ আর যাকাত এগুলো ধনীদের জন্য আল্লাহ দিয়েছেন, আর গরিবদের জন্য কি দিয়েছেন? কলেমা, নামাজ আর রোজা। আর সেই রোজা আসছে আর মাত্র কদিন, বলেন
18 তারিখে রোজা, আর মাত্র 3 দিন। হ্যাঁ বাবাজি ঠিক বলেছে, আর 3 দিন। এখন থেকে আপনি দেখেন যেসব ডক্টরগুলো প্রেসক্রিপশন করে না, প্রেসক্রিপশন, এই কিছু যুবকরা গিয়ে ডক্টরের পিছন পিছন ঘুরছে। কারণ বলে ডক্টর একটু লিখে দেন না যে আমার গ্যাস হয়েছে, আমার 1 মাস রেস্ট। কেন বাড়ির হোম মিনিস্টার আছে যে তো রান্না বান্না করে খাওয়ায়, কিন্তু হোম মিনিস্টার তো অ্যাডভান্স বলে দিয়েছে যদি তুমি রোজা না করো খাওয়া বন্ধ। খাবে কোথা? আর ওই 1 মাস যদি আপনি হোটেলের খাওয়া খান পেটে শ্যাজলা ধরে যাবে, তেল আর তেল শুধু ভাসছে। কথা ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন হোম মিনিস্টারকে কিভাবে রাজি করাবে? ও ডক্টরের প্রেসক্রিপশনে এই দেখ কি বলছিস খাওয়াবি না, দেখ ও সার্টিফিকেট আনছে ডক্টরের কাছ থেকে, ও প্রেসক্রিপশন। আল্লাহ বলছে বান্দা তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি কি জানো বান্দা আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা প্যার করি, কতটা মোহাব্বত করি। মুস্তাফা জানের আহমদ আকায়ে মাওলার মোহাব্বত ভালোবাসা তার ওসিলায় তোমাদেরকে কতটা ভালোবাসি আমি আল্লাহ, কতটা তোমাদের লক্ষ্য রাখি তোমরা কি জানো? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, আপনি সকালবেলা চাষ করার জন্য বার হয়ে গেলেন, কিন্তু না না না, আপনার 1.5 বছরের বাচ্চাটা হামাগুড়ি দেয়। আপনি বাপ হিসাবে, মা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি তাকিয়ে আছেন? আপনি বলছেন না না, এই বাচ্চাটা অবুঝ, এই বাচ্চাটা তো বোঝে না, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, এমন করে হামাগুড়ি দিতে 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 যদি ওই পুকুরের পাড়ে চলে যায় তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, আমি আমার সোনা মানিককে বড় ভালোবাসি, তাই তো আমি তার দিকে তাকিয়ে আছি। ও যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে। ও মাধবপুরের যুবকেরা, ও মেয়েরা বোনেরা, আল্লাহ কত মোহাব্বত করেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। চিন্তা করে একটু ভাবে, আপনি যাচ্ছেন, আপনি প্রেসক্রিপশন করতে যাচ্ছেন, ডক্টর একটু লিখে দেবে যে আপনার গ্যাস 1 মাস রেস্ট, তোমরা রোজা করবে না। ওরে যুবক, তোমার যা হয় তুমি 30টা রোজা করো, তুমি যদি 30টা রোজা না করো 2 মাসের 60টা রোজা করতে হবে। এই শুনছেন আপনি? 60টা রোজা করতে হবে। 60। নারীদের জন্য ছাড় আছে। কেন সেটা যারা বোঝেন তারা বুঝে না, সমাজদারও কো ইশারায় কাফি है। কি বুঝলে? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে আমরা যারা এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা। আল্লাহ অর্থ সম্পদ, সুন্দর স্কিন, হোয়াইট স্কিন দেখেন না, সাদা চামড়া দেখেন না, কালো চামড়া দেখেন না, কে ফোলা কে মোটা, কার বাইসেপ ভালো, কার টাইসেপ ভালো, কার চেস্ট ভালো, কার সিক্স প্যাক আছে, আল্লাহ ওসব দেখেন না। আল্লাহ তার বান্দার কলবটা দেখে, অন্তরটা দেখে, তার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে, রাসূলুল্লাহর মোহাব্বত কতটুকু আছে, তার ভিতরে নামাজ কতটুকু আছে, আল্লাহ সেটা দেখে। ভালো ভালো সেই যে রাসূল বলছেন ভালোবাসা ঈমানের অঙ্গ, যে রাসূল বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, যে রাসূল বলছে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আর আজকে সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে
কাফেরগুলো, মুশরিকগুলো, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। তোমরা এই কথাগুলো শোনো। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই শুনছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মক্কার যুবকগুলো বেলালকে তাচ্ছিল্য করছে, বেলালকে কুরুচিকর ভাষায় গালি দিচ্ছে, বেলালের গায়ে ইট পাথর ছুঁড়ে মারছে, বেলালের গায়ে থুতু নিক্ষেপ। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল দূর থেকে দেখে বিশ্বনবী যখন এগিয়ে আসলেন, জানেন মক্কার জন্য দিন প্রচার করছেন কে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। এই মক্কার যুবকরা জানতো কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে গভীর রজনীতে রাতের শেষ ভাগে গুনগুন গুনগুন করে যে কোরআনের ধ্বনি পুরো মক্কার জমিনটা মুখরিত করে রাখতো। আর তৎকালীন যুগে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এরা লুকিয়ে 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 গিয়ে কোরআন শ্রবণ করত। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? আবার দিনের বেলা তারা এই যুবকদেরকে হুমকি দিত, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন শুনতে যাবে। এই শুনছেন? তা আল্লাহর রাসূল যখন বেলাল হুজুরের কাছে আসলেন, অলরেডি মক্কা সেই সকল যুবকগুলো রাসূলুল্লাহকে আদব করে মোহাব্বত করে তারা সব যে যার ছাই ছোট হয়ে গেছে। আল্লাহর রাসূল এসে জিজ্ঞাসা করে, তখনও পর্যন্ত রাসূল বেলালকে চেনেন না, বেলাল রাসূলকে চেনেন না। ভালো করে বুঝবেন কথা। আমার রাসূল তরোয়াল দিয়ে নয়, জাদু দিয়ে নয়, আমার রাসূলুল্লাহ কাউকে ভয় দেখিয়ে নয়, আমার রাসূলুল্লাহ দিন প্রচার করেছেন হৃদ্রতা, ভদ্রতা, নম্রতা, আল্লাহর রাসূলের ক্যারেক্টার, আল্লাহর রাসূলের সুন্দর আখলাক, ব্যবহার থেকে মানুষ মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন, জোরে বলবেন না? যারা বড় বড় ডায়লগ দিচ্ছে বদরের যুদ্ধে কোরআন পড়ে চাই হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলছি যারা গবেষক, যারা প্রকাশক, বুঝতে পেরেছেন, তারা যখন কোরআন নিয়ে তাহকিক করছে, দেখছেন দেখতে দেখতে যখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন শুনেছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি বুঝলে? আর এসব এই দিল্লির বাবুদেরকে লোট কোটি 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 ডলার নেওয়ার জন্য এইসব ফায়দাগুলো হাসিল করছে, আর মানুষকে লড়িয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? ফাঁদে পা দেওয়া যাবে না ভাই। আপনার গ্রামকে আপনার শান্ত রাখতে হবে। বুঝতে পেরেছেন? চিন্তা করতে হবে, দুদিনের দুনিয়া বাবা, আজ মরলে কাল দুদিন, কেউ খবর নেবে না। এই দুনিয়ার কোন নেতা তোমার খবরে যাবে না, বিশ্বাস করেন। আপনি যাদেরকে মোহাব্বত করছেন কেউ আপনার খবর রাখবে না। যদি আপনি মদিনা ওয়ালার মোহাব্বত করতে পারেন, আকায়ে মাওলার মোহাব্বত করতে পারেন, হাবিবের লাবিবের তাবিবের মোহাব্বত করতে পারেন, মুস্তাফা জানে রহমতকে মোহাব্বত করতে পারেন, বিশ্বাস করেন আপনার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মোহাব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যদি ওই গহীন কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে, অন্ধকার কবরে যদি আপনি যেতে পারেন, বিশ্বাস করুন আপনার সন্তান যাবে না, আপনার মা বাপ খোঁজ নিতে যাবে না, কিন্তু আমার রাসূলুল্লাহ স্বয়ং মদিনা শরীফ থেকে রূহানি হালাতে তোমার কবরে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলে। এর ভিতরে আবার উম্মতের ভিতরে আবার মত পার্থক্য আছে। একদল বলছে রাসূল মরে গেছে, তাহলে তাদের কি অবস্থা, তাদের ঈমান মানে? তারা বলছে রাসূল মরে গেছে। আর আহলে সুন্নাত আল জামাত আমরা বলছি আমার রাসূল জিন্দা নবী। জোরে বলে। আমি ও লাইনে যাব, আমার রাসূল জিন্দা। আমার রাসূল যদি ইচ্ছা করেন এই মাধবপুরের এই গ্রামে এই মজলিসে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার রাসূল হাজির হয়ে যেতে পারেন। জোরে বলে। এই আর কিছুদিন পর 21, 22, 23 সালের সওয়াব, কথা ঠিক না বল? এই ভারতবর্ষের জমিনে, অর্থাৎ বিশ্বাস করেন ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক জায়গায় কাউন্টিং করছি, কিন্তু ফুরফুরা দরবার শরীফে এই 21, 22, 23 সালের সওয়াবে কত লোক যায় তার কোনো হিসাব কিন্তু আমরা কেউ রাখি না, কেউ রাখি না। কিন্তু বিশ্বাস করেন ওই মাহফিলে স্বয়ং বিশ্ব নবী রাসূলুল্লাহ দ্বীনের আটচালায় হাজির হয়েছিলেন। জোরে বলে, জোরে বলে।
যতই পিছনে যাই বলেন না কেন মানুষ, বুঝতে পেরেছেন, যতই যাই করেন কেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন মোহাব্বত আছে, ছিল, আছে, আর কিয়ামত পর্যন্ত আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে থাকবে। জোরে বলে ভাইজান, এই পিছনের কথা উস্কানিমূলক কথা বলে জায়গা গরম করে কোনো লাভ হবে না। কি বুঝলেন? আমি একজনকে ধরেন কাফের বললাম, আমি নিজে নিজে মেহসুস করলাম যে আমি ভুল করলাম, আমি তওবা করলাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আর সেই পুরনো কথায় উস্কানি দিয়ে আবার যদি আপনি বলেন অমুক কাফের অমুক তামের অমুক কাফের করেছে, এসব বলে জায়গা গরম করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার কেউ ক্ষতি করতে পারেনি, আর পারবেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অত সহজ, হ্যাঁ অত সহজ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, কারোর অসুবিধা হচ্ছে না তো? আলোচনা ঠিকঠাক চলছিল লাইনে নাকি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে? আল্লাহ কোরআনে বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে হ্যাঁ। কাউকে ভয় করে এসআইআর করে কি আমাদের বাংলাদেশে দাঁড়াবে? অত বড় সাহস কারোর আছে? হ্যাঁ, আমরা সব খাঁটি বাঙালি, এই কথা বলে না কেন? হ্যাঁ, আরে যে চুরি করে তাকে যদি বলা হয় তুই চোর, ও কিন্তু গাঁটে বসে থাকবে, কিন্তু জান দাপ 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 করে আওয়াজ হবে, হবে কি হবে না? হ্যাঁ, আমরা কি চোর নাকি? এই কথা বলে। আমরা ভারতবর্ষের জমিনে ছিলাম, বাংলার জমিনে ছিলাম, আছি, আর আমাদের যত আপনার সন্তান বাড়বে, তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান, ও এই ভারতবর্ষে বাংলার জমিনেই থাকবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা বলে বলে পারা যাচ্ছে না। কারণ বলেন তো, দোষ তো ওদের না, দোষ তো নফস শয়তানের। মানুষ আমরা ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে যে নফসটা আছে বলছে আমি সব খেয়ে নেব। মাটন এত সুন্দর মাটন রেজালা দেখে মনে করছে আমি সব খেয়ে নেব। আপনি দেখুন এই পবিত্র রমজান মাসে ইফতার যখন সামনে থাকে মনে হয় এটা আগে খাবো, ওটা আগে খাবো, পেঁয়াজিটা তো সব মেরে দেবো একদম, বুঝতে পারছেন? সব কমপ্লিট করে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক গ্লাস পানি খেয়ে খাওয়া শেষ হয়ে গেল। বউ বলছে হ্যাঁ গো, জোর করে সেই 11টা থেকে খোঁচা মারছে, দেখো একটু গোস্তের বড়া করে দিন, করেছি খাও খাও, ঠুসে দেবো ঠুসে দেবো, এরকম করে বলছে। সারাদিন আমি কাটা কাটা আমি করলাম, তুমি খেলে না। ভাই যাই, এই নফসকে কন্ট্রোল করতে হবে। আর দ্বিতীয়, এই নফসের শয়তান, তাহলে আপনার ভিতরে শয়তান প্রবেশ করতে না পারে, তাহলে আমি আপনি আমরা এই জিন্দেগি জীবনে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। এই যে মাসটা আমরা পেয়েছি, এই মাসে আমরা সদাচার রমজান শরীফে বেশি সাদকা দিই, দান খায়রাত করি, কথা ঠিক না বলবো? এই কথা বলে আল্লাহর একজন বান্দা, তিনি মন স্থির করলেন আমি সাদকা দেব, দান খায়রাত করব বা সাদকা দেব। তো তিনি ঠিক করছেন আমি দিনের বেলা দেব না রাতের বেলা? এই শুনছেন তো, দিনের বেলা দেব না রাতের বেলা দেব? তা তিনি মনে মনে চিন্তা করছেন যে দিনের বেলা যদি দিই তো অনেকে অনেক রকম মন্তব্য করবে, বুঝতে পারছেন? খুব মুশকিল, অনেক রকম। তা এখন ঠিক করছে কি করা যায়। আর এদিকে ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে ভাই, এখানে একটা কথা আছে ভালো করে বুঝবেন। যিনি বলছেন, এই যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আমি তাকে বলছি এই কোরআনের আয়াতটার দিকে খেয়াল করেন। এখানে আল্লাহ মানুষের কথা বলেছে, কোন ধর্মের কথা বলেছে?
এই কথা বলে আল্লাহ বলে যে কোন সাইল কোন অসহায় ব্যক্তি যদি তোমাদের কাছে হাত পাতে, কেউ হাত পাতে, ওই হাতকে তোমরা ফেরত দেবে না। এই শুনছেন? হ্যাঁ, এখানে কোন হিন্দু, কোন মুসলিম, শিখ, ঈসাই, হ্যাঁ, জৈন থেকে শুরু করে এদের কথা বলা হয়নি, এখানে মানুষের কথা বলা হয়েছে। সেখানে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত মহাব্বত করেছে জোরে বলে। তা ওই আল্লাহর বান্দা ঠিক করেছে আমি রাতের বেলা সাদকা দেব। এই শুনছেন? তা এখন রাতের বেলা গিয়েছেন সাদকা নিয়ে, একদম মাথায় সুন্দর করে বেঁধে টেঁধে নিয়ে গেছে। তা গিয়ে একজন রাতের বেলা একজন ব্যক্তি বেড়াচ্ছেন, তার হাতে দিয়েছেন সাদকাটা, দিয়ে বাড়ি চলে এসেছে। যেই বাড়ি এসছে হঠাৎ করে সে যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ তার কর্ণগহ্বরে একটা আওয়াজ আসছে, যে আল্লাহর বান্দা তুমি এ কি করলে? তুমি এ কি করলে? তুমি সাদকা দিলে, নিয়ত করলে, দিলে দিলে একজন চোরের হাতে সাদকা দিলে, একজন চোরের হাতে দিলে। ও আল্লাহর বান্দা মনে মনে বলছে ঠিক আছে, তাহলে আমি আগামী কালকে আবার নিয়ত করলেন যে আমি আগামী কাল আবার ফের সাদকা দেব। জোরে বলে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলার আওয়াজ মাধবপুরের মতো, ভাঙড়ের মতো আওয়াজ দিতে হবে। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে, ভালো করে। দ্বিতীয় দিন গেল, রাতের বেলা পুরো একদম গাটুলি গুছিয়ে নিয়ে গেছে, নিয়ে দেখছে একজন ভদ্র নারী দাঁড়িয়ে আছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে, মহিলার হাতে সাদকার ব্যাগটা দিয়ে সোজা বাড়ি এসে ঘুমিয়ে গেছে। আবার তার কর্ণগহ্বরে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তুমি দিলে দিলে একজন ব্যভিচারিণী নারীর হাতে দিলে, তুমি সাদকা দিলে দিলে একজন ব্যভিচারিণী নারী যে তার শরীর নিয়ে ব্যবসা করে তার কাছে দিলে। তখন মনে মনে করছে প্রথম দিনে চোরের হাতে দিলাম, দ্বিতীয় দিনে ব্যভিচারিণী নারীর হাতে দিলাম, আবার ফের নিয়ত করেছে আবার আমি তৃতীয় দিন ফের দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঠুরি রেডি করে নিয়ে যাচ্ছে। একজন ভদ্রলোক, বয়স্ক মানুষ, তিনি পিছনে হাত দিয়ে মাথাটা নিচু করে একবার ওপার থেকে এপার আর একবার ওপার থেকে এপার যাওয়া আসা করছে, এপার থেকে ওপার, ওপার থেকে এপার যাওয়া আসা করছে। ও ব্যক্তি বলছে এ হয়তো ভালো মানুষ হতে পারে, দিয়ে তার হাতে দিয়েছে, তার হাতে দিয়ে সোজা বাড়ি। বাড়িতে এসে তিনি যখন ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ তার কর্ণগহ্বরে আবার তৃতীয় দিনের মতো, সেই দ্বিতীয় দিনের মতো ফের আওয়াজ আসছে, হে আল্লাহর বান্দা তুমি সাদকা দিলে দিলে কিন্তু একজন ধনী ব্যক্তির হাতে দিলে। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, ওই আল্লাহর বান্দা আবার তিনি নিয়ত করলেন, মনে মনে চিন্তা করছেন, না না না, প্রথম দিনে দান করলাম একজন চোরের হাতে দিলাম, দ্বিতীয় দিনে দান করলাম একজন ব্যভিচারিণী নারীর হাতে দিলাম, তৃতীয় দিন দান করলাম একজন ধনী ব্যক্তির হাতে দিলাম। মনটা বড় খারাপ, রাতের বেলা ঘুমিয়ে যায়, কে যেন তার কর্ণগহ্বরে বলে, ও আল্লাহর বান্দা তুমি কেঁদো না, কেঁদো না, কারণ প্রথম দিনে যে চোরের হাতে তুমি দানটা করেছো, যে চোরের হাতে তুমি সাদকা দিয়েছো, যে চোরের হাতে তুমি দানটা দিয়েছো, ওই দানটা চোরটা অ্যাকসেপ্ট করার জন্য, ধরে নেওয়ার জন্য, তোমার হাত থেকে মালটা নেওয়ার জন্য, ওই চোর জিন্দেগিতে আর কোনোদিন চুরি করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওই বান্দাকে বলছে, এ আল্লাহর বান্দা না না না, তুমি চিন্তা করো না, বন্ধন করো না, তৃতীয় দিনে যে ব্যভিচারিণী নারীর হাতে তুমি দানটা করেছো, না না না, ওই ব্যভিচারিণী নারী কোনোদিন আর নিজের শরীর নিয়ে ব্যবসা করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তির হাতে দিয়েছ, ওই ধনী ব্যক্তি কখনো দান করতো না, খায়রাত করতো না। কোন মানুষ যদি তার কাছে যেত, তার বাড়ি পর্যন্ত যেত, মানুষগুলোকে দূর দূর করে তাড়িয়ে দিত। কিন্তু না না না, তোমার ওই অর্থগুলো, তোমার সাদকার মালটা ওই যে ধনী ব্যক্তির হাতে গিয়েছে, ওই ধনী ব্যক্তির হাতে তোমার সাদকার মালটা যাওয়ার জন্য ওই ব্যক্তি জিন্দেগিতে তার সামনে থেকে কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবে না। জোরে বলেন না। আমরা ঠিক করে ওরে বেঁধে রাখ, ধরে রাখ, না ধর, অমুক করি, কিন্তু বাবাজি আপনার মেন জিনিসটা হচ্ছে নিয়ত।
মেন জিনিসটা কি কথা বলেন নিয়ত। নিয়ত যদি ঠিক থাকে, যদি আপনি কোনো খারাপ ব্যক্তি আপনার নিয়ে যায় তো আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে সবথেকে বেশি আমার ভাইরা তাহলে রোজা রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে আর প্রেসক্রিপশন করতে ডক্টরের কাছে যাবেন বলেন না, তাহলে যাবে। क्या बात है, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে যে ব্যক্তি আপনি দান করছেন, আপনার দানে একজন চোর, একজন অসামাজিক কার্যকারী ব্যক্তি সে ভালো হয়ে যাবে। জোরে বলে, বেশি লম্বা চওড়া নয়। কে আছে আগামী বছরে জলসার জন্য 365 দিনে এক বছর, 350 দিন পরে 1000? কে আছেন বলে? এই রমজান শরীফে নাম বলে, তাড়াতাড়ি নাম বলে। কে আছেন বলেন তাড়াতাড়ি। এই এক দুজন হলো, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, একজন ব্যক্তি থাকতে পারলেন না, একজন ব্যক্তি থাকতে পারলেন না যিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আরেকজন বাবাজি থাকতে পারলেন না, আগামী বছরে এই জলসার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। আমিন। নারে তাকবীর, দাতাগণ বলুন জিন্দাবাদ। এই আমার মায়েরা আওয়াজ শুনছে না? শুনছে না? তাহলে আমার মায়েদের কাছে যাও, যে পীরের আওলাদ আপনাদের খুব মহব্বতের, আমি খুব মহব্বত করি এখানে। আমার পাশে আমার ইমাম সাহেব ভাই বসে আছে, হ্যাঁ একটু বলেন 1000 কি আছে ভাই? শাবান মাস আর কিছুদিন পর রমজান মাস। এই শুনছেন? হ্যাঁ তাড়াতাড়ি এ ভাই, এখন কালেকশন হবে, লাইভ কাটো, সব লাইভ কেটে দাও, কোনো অসুবিধা নেই। এগুলো বলে সারা জায়গায় শুধু আমাকে দিয়ে দান তোলাবে, তাড়াতাড়ি করেন ভাই। আর গজলের পর গজল বলতে হবে, বুঝলেন? খুব মুশকিল। 26 সাল থেকে আর হবে, বুঝতে পেরেছেন? বলবো না, ও জলসায় দাওয়াত দিক না দিক, রমজানে যা হয়ে গেল হয়ে গেল, যাও আর কোনো অসুবিধা নেই। এটা তাকবীর দেন, নারে তাকবীর, এটা তাকবীর দেবেন না ভাই? না, আল্লাহু আকবার বলে হুজুর আপনি তাকবীর দেন, আপনি আল্লাহু আকবার বলেন। আমরা সামনে রোজা, এখন বুঝতে পারছেন? আল্লাহ বাবাজি একটু বলেন, বেশি না 1000 টাকা দিতে পারবেন না? 350 দিন পর 1000 টাকা দিতে পারবেন না? এই কোন যুবক নেই, তার রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। আল্লাহ 30টা রোজা রাখার ক্ষমতা আল্লাহ দান করবেন। কি আছে? এই দেখ, যে 1000, আমার বাপ বলছে 2000। নারে তাকবীর। তালদিঘি থেকে এসেছেন? এই সেদিনকে গিয়েছি তো তালদিঘি। আচ্ছা, আপনারা জলসা দিয়েছিলেন? আচ্ছা, এই দেখেন তালদিঘি থেকে এসেছেন ভাই। এখন ইউটিউব আর ভাইরা খুব চালাক হয়ে গেছে, আর আসতে চায়, যারা যারা মহব্বত করে তারা আসে। আর একটু ওয়েট করলে তো ভালো জিনিস পাওয়া যায়, তাই না? তাই না? কি কথা বলে? যাক যাক আমার ভাইরা বুঝতে পেরেছেন এখন মাশাআল্লাহ। এখন আগে সেসব ছোট ছোট যারা ছিল তারা অনেক বড় হয়ে গেছে। আমি দোয়া করি আরো বড় হোক, আরো বড় হোক। আর এই ইনকাম করে কিছু গরিব মানুষদের পাশে যেন তারা থাকে। বলুন আল্লাহুম্মা। বাবাজি তালদিঘি থেকে এসেছেন, আমার বাবাজি 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তালদিঘি থেকে আমার একজন বাবাজি থাকতে পারলেন না, 2000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। বলুন আমিন। বলেন বলেন, বলতে থাকে। কত? 5000। নাম কি বাবাজি? আল্লাহুম্মা আমিন। বাবা রে, আক্তার মোল্লা, পয়সাওয়ালা লোক, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার একটা চালান থাকতে পারলেন না, 5000 টাকা রাসূলুল্লাহর মনোনীত জলসায় দিল। কাল কিয়ামতের মাঠেতে আমার রাসূলুল্লাহর সঙ্গে দয়ার জান্নাতে পৌঁছে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার বাবাজি দানকে কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। সন্তান সন্তান যা দিয়েছেন, নাতি পোতা যা দিয়েছেন, হায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আগামীতে
30টা রোজা রাখার তৌফিক দিন আল্লাহ। আমার কাটালিয়া থেকে কিছু যুবক এসেছে আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, তাদের সন্তানের শরীরকে সুস্থ রাখুন ওগো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সঙ্গে যারা তাআল্লুক রাখে, মোহাব্বত রাখে, ভালোবাসা রাখে, যে গ্রামেই থাকুক না কেন আল্লাহ, তাদের বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। বলুন বলুন আল্লাহুম্মা। বাবাজি বেশি চাইনি তো আমি 1000 চাই, যে 350 দিন পর যদি 100 টাকা করে বা 50 টাকা করে রাখেন, হ্যাঁ তাহলে অনেক টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটু বলেন 1000 কেউ আছে? মাশাআল্লাহ আমার বাবাজি। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জয়নাল চাচা জান থাকতে পারলেন না রাসূলুল্লাহর মেম্বারের জন্য, আল্লাহ পাক 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, তার হায়াতকে দারাজ করুন আল্লাহ। এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক। জিন শয়তান, খব্বিস শয়তান, মানুষ শয়তান থেকে তার ইমানের হেফাজত করুন। নারে তাকবীর, আওয়াজটা দেন নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। দাতাগণ বলুন চিন্তা কে আছে তাড়াতাড়ি ভাই, 25 কিলো চাল দেওয়ার মতো 5 জন ব্যক্তি কি আছেন একটু হাত তোলেন। 365 দিনে এক বছর। আজকে জলসা শেষে তাবারুক খাওয়া হবে কি হবে না? কথা বল। আমার ইয়াজুদ্দি ভাই 1000 জোরে বলুন না মারহাবা। এদিকে দেন 25 কিলো, কারণ তাবারুক খাওয়া কি এই কথা বলেন সুন্নাত, তাবারুকের ভিতর শিফা আছে। আপনার দানে যদি একটা মানুষ ভালো হয়ে যেতে পারে, তাহলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা, বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেবে আল্লাহ। জোরে বলে আছেন কেউ 25 কিলো চাল দেওয়ার মতো? বেশি নয়, 5 জন ব্যক্তি দেবে এক বস্তা করে 25 কিলো চাল। কেউ আছে? এই তো আমার একজন বাবাজি, এটা তাকবীর দান নারে তাকবীর। এক নম্বর বলেন আমার কারিমুল। কারিমুল তুমি তাহলে উনি, আচ্ছা উনিও দেবেন সেই বাবাজি। কারিমুল ইসলাম এক বস্তা চাল নারে আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার কারিমুল ভাই মোহাব্বতের ভাই ল্যাম্বটারির কাজ করে আল্লাহ, আল্লাহ তার শরীরকে সুস্থ রাখুন আল্লাহ, তার হাত এবং পা দুটোকে ভালো রাখুন, তার রুজি রোজগারে বরকত দিন, তার পিতা মাতাকে ক্ষমা করে দিন, বিপদ আপদ বালা মুসিবত দেবেন না আল্লাহ। এই গ্রামে পার্শ্ববর্তী গ্রাম থেকে যে সকল ভাইরা এসেছেন আল্লাহ পাক তাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দিন। বলুন আমার শাইনুর এক বস্তা চাল নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ দেখছেন, আমি বলতে না পারলেও আল্লাহ কিন্তু দেখছেন। যে মাটিতে বসে আছেন এই মাটি কিন্তু রেকর্ড করছেন। বাপ কি আছে? আচ্ছা শাবানা বিবি দেখেন মা বাপের জন্য, মা বাপের মহব্বতে দিয়েছে এক বস্তা চাল। আল্লাহ মা শাবানা বিবির আব্বা মায়ের কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহুম্মা। ও আচ্ছা আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে তার কন্যা সন্তান দিয়েছে মা বাপের জন্য, আজকে রজনীতে মা বাপ ইন্তেকাল করেছে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে তার পিতা মাতার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আমি চেয়েছি 5 বস্তা হয়ে যায় 3 বস্তা আর 2 বস্তা কি তাড়াতাড়ি বলে। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না ভাই। আমি কিন্তু এই নিয়ে বিনিয়ে বলতে পারি না ভাই, এইভাবে বলি, এইভাবেই মানুষ দেয়। কালকে বেলা লাখ টাকা তুলে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমি তো ভাই কালেকশনই বক্তা নই, মহব্বত করে বলে একটু বলে দিই, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কালেকশন করাবে, জলসা শুনবে, গজল শুনবে, তাহলে একটা বক্তা 3টে ভ্যারাইটি জিনিস চুষে নিবে, এ চলবে না। কিন্তু বাবাজি আমি তো আপনাকে বললাম লোক ভালো হতে পারে, নামাজি হতে পারে কি পারে না? কথা বলে বাবাজি বলেন কে আছে? আর 2 বস্তা চাল আমার মায়ের একটু দেন, আপনাদের হাত ভান্ডার ভাঙে না, দেন তাড়াতাড়ি বলে কে আছেন? তাড়াতাড়ি এই মা বোনদের কাছে যান না, কাগজ নিয়ে যান, কাগজ নিয়ে যান, কাগজ নিয়ে যান ভাই, কাগজ নিয়ে যান যান। হ্যাঁ
আমিন মোল্লা দুই ভাই দুই বস্তা চাল, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার দুইজন মুহাব্বতের ভাই আল্লাহ আমিন মোল্লা আর আজারউদ্দিন মোল্লা আল্লাহ থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মুহাব্বতে আল্লাহ দু বস্তা চাল দিয়েছে। আমি চেয়েছি 5, হয়ে গেছে আল্লাহ 6। আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ পাক তাদের বিপদ আপদ দেবেন না। এই মাধবপুর গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ আমার যুবক ভাইরা বিগত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যে জলসার জন্য কেউ বুদ্ধি দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন, বলুন আমিন। 3 বস্তা আলু লাগবে, কে আছেন তাড়াতাড়ি বলেন। 3 বস্তা আলু, এই দেখেন ওই যে হয়ে গেছে। এই পিছনে 2 ভাই, একটা ভাই 2 বস্তা আলু আর একজন চালাজান 1 বস্তা আলু। 1 দিন তেল লাগবে, কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার একজন বাবাজি থাকতে পারলেন না, একজন ভাই থাকতে পারলেন না, 2 বস্তা আলু দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন বাবাজি থাকতে পারলেন না, 1 বস্তা আলু দিয়েছে। আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আপনি তাদের ক্ষমতা দিচ্ছেন, তাই তারা বলতে পারছে। আল্লাহ আপনি আমার ক্ষমতা দিচ্ছেন বলে কথা বলতে পারছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, সব কিছু আপনার হাতে। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে জানমাল ঈমানের হেফাজত করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, জালিমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাহ আমাদের জানমাল ইজ্জত ঈমানের হেফাজত করুন, বলুন তাকবীর দান, নারে তাকবীর, আর তাকবীর দান, নারে তাকবীর। তা 1 দিন তেল বাবাজি, 1 দিন তেল লাগবে, একটা গরু লাগবে, তাড়াতাড়ি। আমার যুবকরা 25 জন মিলে একটা গরু দেখেন, বিসমিল্লাহ বলেন, সব হয়ে যাবে। একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বলে। 1 দিন তেল লাগবে, 1 দিন আদা রসুন লাগবে, 10 কেজি করে পেঁয়াজ লাগবে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার বোনেরা তারামণি রাজিয়া বিবি আল্লাহ দুজন মিলে 1 দিন তেল দেবে বলেছে। আল্লাহ আমার মা বোনেদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, এই জালসার মাহফিলে যত আমার মা বোনেরা যে সকল সমস্যা নিয়ে আল্লাহ আপনার দরবারে বসে আছে, আল্লাহ আপনার জান্নাতের বাগানে বসে আছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার প্রত্যেক মা বোনের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আপনি কবুল করে নিন, বলুন যারা দিইনি তাদেরকেও, আর যারা দিয়েছে তাদেরকেও, বলুন আমিন। রহমান মোল্লা তোয়েব 2 বস্তা আলু, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দিন, ব্যবসায় বরকত দিন, ক্ষেত খামারে বরকত দিন, সংসারে শান্তি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার মোজাম ভাই থাকতে পারলেন না, হ্যাঁ 1 বস্তা আপনার 10 কিলো পেঁয়াজ, আল্লাহ দানকে কবুল করুন। একটু বলেন, আপনারা বলেন না বাবাজি, বসে আছেন, একটু বলুন আল্লাহর রাস্তায়, বলুন না, হয়ে যাবে। 500 করে দেবেন, তারা 500, এই 1 বছর পরে 500 করে, এতগুলো লোক বসে আছেন, 500 দিতে পারবেন। এই জলসা আরো বেহতার হবে, আরো বড় হবে। হে যুবক, এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন, আপনার কবর ওয়ালার বাড়ি থেকে যারা কবরে চলে গেছে, ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবে, এখানে বসার জন্য এই কবর ওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মনে করেছে জাতা মজলিস না এটা? আমার আগে দাদা হুজুর পীর আওলাদ এসেছেন, এই দেখেন আমার মায়েরা দিয়েছেন, তাকবীর দান, নারে তাকবীর। আমার এই সুন্দর ভাইটা কি বলছে? 500 টাকা, নামটা লিখেন, রুহুল আমিন। আমার রুহুল আমিন, হ্যাঁ। রকিনা 500 টাকা, সাফিয়া বিবি 2 বস্তা চাল, নারে তাকবীর বলবেন না, নারে তাকবীর। হাসিনা বিবি 500 টাকা,
সাবিনা 500 টাকা, রকিনা 500 টাকা, মনিরুল মোমেনা বিবি 500 টাকা, সাবিনা 300 টাকা, আমিনা বিবি 1000 টাকা। নারে তাকবীর। জিয়ারুল হক 30 কিলো পেঁয়াজ। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাকবীর দান, নারে তাকবীর। আরে তাকবীর দান, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। তাড়াতাড়ি বাবা ডায়মন্ড হাবড়া, আমি গেছি ওখানে। এই শুনছে? ডায়মন্ড হাবড়া, পারুলিয়া, আরো অনেক জায়গায় গেছি, বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ। আমার ওই বোন থাকতে পারলেন না, তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ। তাড়াতাড়ি আসেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। সামনে রমজান মাস, এটা মাথায় রাখেন। এই আমার রুল আমিন ভাইয়ের মতো আর কেউ দেবেন না 500 টাকা? কেউ নেই? এপার থেকে 500 কেউ নেই? এই তো আমার আরেকজন ভাই 500 টাকা দেবে। নারে তাকবীর। ঈসা হক, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ইচ্ছা হক ভাই থাকতে পারলেন না, তার পিতা মাতা ইন্তেকাল করেছে। আল্লাহ পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মা বাপের দোয়া তার নসিবে আপনি কবুল করুন, আমিন। জাকির মোল্লা 1000 জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এই দেখেন বক্কা ভাই অনেক কোন থেকে বলছে, যা শেষ ভালো তার সব ভালো, লোক বুঝে, বুঝতে পেরেছেন? 5000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার বক্কার বাবাজি 5000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বক্কার বাবাজির হায়াতকে দারাজ করুন, সন্তান সন্ততি নাতি পোতা স্ত্রী পুত্র কন্যাকে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। আল্লাহ যে ব্যবসা বাণিজ্য করে তার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে, সে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে আপনি কবুল করুন। তার নাতি পোতাদের আল্লাহ মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। তাজমিরা বিবি 500 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ বলুন জিন্দাবাদ, মাজরাইল পিডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাধবপুর গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, মাধবপুরের যুবক বৃন্দু বলুন জিন্দাবাদ, মাধবপুরের দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার মায়েরা, আমি গুনাহগার এসেছি মা, একটু দিয়ে যান আল্লাহর রাস্তায়, একটু দিয়ে যান, একটু দিয়ে যান। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এই জোরে বলেন, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? রিজিক দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? আপনি যে সকালবেলা মাঠে গিয়ে চাষ করছেন, সেই চাষ কে সাকসেস এবং সুন্দর পরিচ্ছন্ন করে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর কাছে মাথা নত করেন। আরে মাথা নত যদি করতে হয় আল্লাহর কাছে করেন, কারুর কাছে মাথা নত করবেন না। চাইতে যদি হয় মানুষের কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সাবিনা বিবি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। তাড়াতাড়ি একটা গরু, গরু হবে তো? কি দেখেন মানে কি 25টা ছেলে মিলে একটা করে, যুবকেরা বাদিকে যারা কথা বলছে একটা খাতা দান, দান দান দান। এই পেন দাও, পেন দাও ভাই, পেন দাও, এটা পেন দাও, এটা পেন দাও, এই এটা পেন দাও, কই? এই ধরো, এই ভাইজান এদিকে শুনুন, এই আপনি, এই আপনি ওই যে পিছনে পিছনে, হ্যাঁ ফোন হাতে করে নিয়ে চলে গেছেন। চিন্তা নেই, আমি হাত তুলাবো না আপনাকে, আপনি আসেন, ভয় করছেন, চলে আসেন, ধরেন।
20-25 জন মিলে একটা গরু লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন। আমার ইমতিয়াজ ভাই বাপের নামে 2000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ইমতিয়াজ ভাই থাকতে পারলেন না, মা বাপের কথা মনে পড়ে যায়। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার পিতা মাতার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন, যদি হায়াতে থাকে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন, বলুন আমিন। তাড়াতাড়ি বলেন। আবু হোসেন 500 টাকা, আলামিন 100 টাকা, সুলতানা 200 টাকা, খোকনের স্ত্রী 500 টাকা, রেজওয়ান 200 টাকা, ইরফানের মা 200 টাকা, মেহেদি হাসান 500 টাকা, আরেফান 400 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি কে আছেন বাবাজি? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন কে আছেন। এদিক থেকে বলেন 500 500, 1000 টাকা লাগবে না, 500 একটা গরু লাগবে, গরুর জন্য 1000 টাকা কে দেবেন? গরুর জন্য বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি, বুঝতে পেরেছেন না বাবাজি? কে আছেন বলেন। আগামী বছরে এই গরুর জন্য কারা দেবে? আমার কমিটি ভাইদের কাছে আমি বলছি, তাড়াতাড়ি বলেন। আমার ঝন্টু মোল্লা ভাই কইছে 200 টাকা, কত মিষ্টি হাসি। এই গরুর জন্য একজন 1000 টাকা দেবে, এই যুবক সেই গরুর জন্য 1000 টাকা। আমার খোকন ভাই, ঝন্টু মল্লিক ভাই 200 টাকা ক্যাশ। আচ্ছা আমার ভাই ভাই খোকন ভাই হাত তোলেন। আমার সোনার ভাই, 1000 টাকা। আমি দুটো দাওয়াত দিয়ে যাবো আজ 22শে চৈত্র, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ বিশালে সওয়াব। আপনারা যাবেন ইনশাআল্লাহ, বলেন চৈত্র মাসের প্রথম শনিবার জলসায় যাবেন ইনশাআল্লাহ, বলেন 21, 22, 23 এটা জন্ম মৃত্যু পর্যন্ত আমরা যাবো, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, গরুর জন্য 1000 একটা হয়েছে, এদিকে তোমরা তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকির করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, নিয়ত করেন হয়ে যাবে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা ওয়াদা করছেন বাবাজি, যারা ওয়াদা করে বেখেলাফ করে তারা হচ্ছে কি মুনাফিক। আর আল্লাহ পাক মুনাফিকদের গুনাহ ক্ষমা করে না, তাদের মনের আশাকে পূরণ করে না। এটা মাথা শানি রুকসানা 1000, আল্লাহ দানকে কবুল করুন। আমার খোকন মোল্লা ভাই 25 কিলো পেঁয়াজ, দানকে কবুল করুন। আল্লাহুম্মা। আদা রসুন কে দেবে? আদা রসুন, এই গরুর গোশতের বিরিয়ানি হবে, আদা রসুন কে দেবে? কথা বলে না, ওভাবে হবে না, ওই তো অসুবিধা আছে। আমার কমিটি ভাইরা একটু আলোচনা করে 5-10 কেজি করে ওটা গরু তোলা যায় কি? ওইভাবে হবে, গোটা 25 জন দেবে না কেউ আল্লাহর বান্দা এখান থেকে। 1 বছর পরে দেবেন টাকা, 1 বছর আপনাদের থেকে ছোট গ্রামে দিচ্ছেন 2-10 জন মিলে, জীবনে একবার খরচা করবেন, ভালো করে করবেন। কি কথা ঠিক না ভুল? আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। আর আল্লাহ ওয়াদা করেছে কোরআনে যে 1 দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। অনেকে অনেক রকম কথা বলবে, বুঝতে পারছেন না? আমার এই 2 জন বাবাজি এখানে বসে বসে 5000 টাকা দিল, কত সহজ। তাড়াতাড়ি আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ বান্দার দিকে দেখি। তোমরা যে আলোচনা করছো আমার আল্লাহ খুশি হচ্ছে। আলোচনার মাধ্যমে যে কাজ করবেন সে কাজে বরকত বেশি। এই কথা ঠিক না বল? তাড়াতাড়ি বল। এই দেখেন খড়গাছিতে আমি এই গ্রামে জলসায় গেছি। আমার খড়গাছি থেকে এসে ভাই বলছেন আমি 500 টাকা দেব। আল্লাহ দানকে কবুল করুন। খড়গাছি আমার খড়গাছি সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছেন তাদের কবরকে আল্লাহ পাক নুরুন আলা নূর বানিয়ে দিন, আল্লাহুম্মা। এক খোকন ভাইয়ের মতো আরেকজন ভাই আর 2-5 জন ভাই একটা হাত তুলতে পারবেন না? এই খোকন ভাইয়ের মতো আর 2-5 জন ভাই একটা হাত তুলতে পারবেন না? কমিটির ভাইরা কি অবস্থা জানেন? যখন সব কমপ্লিট হয়ে কাঠির থেকে পয়সাটা যায় আমি জানি, কিন্তু একটুখানি বলেন, মুখ দিয়ে বলে ফেলেছি বাপ, কিচ্ছু করার নেই। বুঝতে পারছেন? যতক্ষণ না হবে ততক্ষণ বসে থাকতে।
এ তো অন্য জায়গায় যায় হবে, কিছু করার নেই, লাইভ চলছে, লোক দেখবে, কোনো অসুবিধা নেই। এই আস্তে রে বাবা রে, এ বাবাজি তাড়াতাড়ি, একটু আস্তে আস্তে, কে বলে তাড়াতাড়ি? খোকন ভাই তোমার বন্ধু টন্ধু নেই? দু চারটে হাত তোলাও, হাত ধরে 1000 করে। আচ্ছা তায়ের মূল 1000 গরুর জন্য, পোলেরাটে গরুর জন্য দিয়েছে। এই খোকন ভাই 1000 গরুর জন্য